জানিয়ে দেব আজকের সর্বশেষ খবরাখবর। বাংলাদেশ সহ সারা বিশ্বে ঘটে যাওয়া আজকের সকল গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি বিস্তারিত। চিকিৎসার জন্য ভারতে পশ্চিমবঙ্গে গিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মরদেহ কলকাতা থেকে উদ্ধার করা হয়েছে। নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন এলাকা থেকে এ সংসদ সদস্যর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত সহকারী পিএস আব্দুর রউফ। এতক্ষণ শুনছিলেন দেশের খবর, এবার আন্তর্জাতিক। বুধবার সকালে আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ২৮ মে স্পেন একই পথ অনুসরণ করার কথা জানিয়েছেন। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন আজই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য যা যা জাতীয় পদক্ষেপ নেওয়া দরকার আমরা প্রত্যেকে এখন তা গ্রহণ করব। আমি আত্মবিশ্বাসী যে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে আরও দেশ আমাদের সাথে যোগ দেবে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের নামাজে জানাজায় যোগ দিতে বুধবার তেহরানের রাস্তায় জড়ো হয়েছে হাজার হাজার ইরানি। শহরের কেন্দ্রস্থলে রাইসির প্রতিকৃতি হাতে লোকেরা তেহরান বিশ্ববিদ্যালয়ের আশেপাশে জড়ো হন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ তার সঙ্গীদের জন্য প্রার্থনা করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সাথে ছিলাম আমি অরণি। ২৪ ঘন্টার সকল খবর জানতে চোখ রাখুন এনএন টিভির পর্দায়।